আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় হাফিজ ভয়েসের দর্শক মণ্ডলী, আমরা যারা আজকে এই পৃথিবীতে বসবাস করছি, আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। একদিন আমার আপনার জন্য মৃত্যু রয়েছে, আর এই মৃত্যু এমন এক অটল বাস্তব যা দুনিয়ার সব নেশা, শোক, দুঃখ, ভোগ বিলাসকে থামিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসলো, খানা মুখে দেওয়ার সময় পায় না, মৃত্যুর শিকার হয়। কোনো নিশ্চয়তা নেই এরপরও কি আমার আপনার হুঁশ হচ্ছে? বলুন তো, আর কত সম্পদ উপার্জন করলে আমার আপনার আশা পূর্ণ হবে? আমার আপনার ইটের বাড়ি, আকাশ চই চই, যে বাড়ির নিচেই দাঁড়াইলে ওপর পানে তাকালে মাথা ঘুরে যায়। এরপরও আমাদের মনের আশা মিটছে না। আমার আকাশ ছুঁই ছুঁই দানার গরমে বাজছে, আর আমি আপনি এক পা এক পা করে অগ্রসর হচ্ছি কবরের দিকে। একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে। এ সম্পদ যার জন্য এত কষ্ট, এত পেরেশানি, তা তো পড়ে থাকবে দুনিয়ায়। দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ হবে না। অথচ এই সম্পদের পিছনে পড়ে আমি আপনি ভুলে গেছি আল্লাহ তাআলাকে। এই সম্পদের মোহ আমাকে আপনাকে আল্লাহর বেমুখ করে দিয়েছে। আফসোস আমাদের, কি বোকামি না আমরা করি! এত শ্রম, সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি, তার কিছুটা অংশ আমরা কবরে নিয়ে যেতে পারবো না। এই সম্পদের সাথে সাথে যদি আমি নেকির কাজ করতাম, হয়তো আমার কবরে কিছুটা হলেও কাজে আসতো। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন। এই খেল তামাশার জীবন, আখিরাতের কথা আমরা তো ভুলেই গেছি। আমাদের তো ভাবা উচিত আমরা কি করছি। আমি আপনি নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি, কিন্তু ভাবি না আমার আপনার কাপড়ের কাপড়ও তৈরি হয়ে আছে। একদিকে আমি আপনি মজাদার খাবার খেয়ে খেয়ে মজা আছি, আর অন্যদিকে কবরের পোকা আমাকে আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল, যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, অথচ লোকটি কালো তো সুস্থ ছিল, বাজারে গেল, অফিস করলো, আজ তার সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসছে, এরপর মাটির চাদর পরিয়ে চিরদিনের জন্য গোপন হয়ে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে এক সময় কেউ তা মনেও রাখে না। এক সময় আমাকে আপনাকে সবাই ভুলে যাবে। আমার আপনার আশেপাশে যেই বড় বড় কবরস্থান রয়েছে, সেখানে যে দেখবেন অনেক ফুটো কবর রয়েছে, যে কবরের বাসিন্দা সম্পর্কে আমার আপনার সঠিকভাবে জ্ঞান নাই যে কে এখানে শুয়ে রয়েছে। এরকম ভাবে আমাকে আপনাকে আমার আপনার কবর একদিন মাটির সাথে মিশে যাবে। আমার আপনার কবর থেকেও কেউ চিনতে পারবে না, সবাই ভুলে যাবে যে তা কার কবর। আমার আপনার অস্তিত্ব দুনিয়ার সমস্ত মিটে যাবে। এই জন্য এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে কখনো নিজের মৃত্যুকে ভুলে যাবেন না। মৃত্যুর স্মরণ সবসময় মনের মধ্যে রাখুন, কারণ মৃত্যুর স্মরণ এমন একটা স্মরণ যে স্মরণে মানুষকে দুনিয়ার যাবতীয় খারাপ অন্যায় কাজ থেকে হেফাজত করে। আর এই মৃত্যুই শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট। এক আলেম তার চাচাকে দাফন করে আসার পর এক মুরব্বী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচা তোমাকে কিছু বলে যায়নি? এই কথাটা আলেমের কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো। একটু সময় নিয়ে প্রশ্নটার মর্ম অনুভব করলো। এরপর আলেম বললেন, হ্যাঁ, আমার মরহুম চাচা আমাকে আপনাকে সবাইকেই বলে গেছেন, হে দুনিয়ার গাফেলগণ, দুনিয়া থাকার জায়গা নয়, যত চেষ্টাই করো এটা অল্প দিনের আবাস। একদিন তোমাকেও এই খাটিয়ায় চড়ে কবরে দাফন হতে হবে, তাই সাবধান, আমাকে দেখে শিক্ষা নাও, আর পুঁজি ছাড়া কবরে এসো না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।